Hello everyone and welcome to another episode of Art Support with Artsbyrats. রিসেন্টলি অনেকের নতুন নতুন ডিজিটাল আর্ট দেখছি, ডিজিটাল আর্টের শুরু করছেন, তাদের কাজ দেখছি আমাদের একান্তিস গ্রুপেও এবং আমার প্রোফাইলেও অনেকের কাছে। তো ডিজিটাল আর্ট শুরুর ক্ষেত্রে দেখা যায় অনেকেরই একটা কমন উপদেশ আমরা দিয়ে থাকি যে শুরুটা ডিজিটাল আর্ট দিয়ে করেন না, ট্র্যাডিশনাল মিডিয়ামেতে শুরু করেন। বাট আপনার যখন হাতের কাছে ডিজিটাল টুলসগুলো সব অ্যাভেলেবল, আমার কাছে ডিজিটাল ল্যাপটপ আছে, ডিজিটাল ড্রয়িং ট্যাব আছে, বা ইনফ্যাক্ট যদি অ্যান্ড্রয়েড ফোনও থাকে সেখানে অটোডেস্ক স্কেচবুক অ্যাপ আছে। রিসেন্টলি শুনলাম যে ক্রিটা লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েডে, ক্রিটা অ্যাপ আছে। সেগুলো দিয়ে আমি চাইলেই ডিজিটালে কাজ শুরু করতে পারি। তো এই টেম্পটেশনটা চেক করা তো আসলে খুব কঠিন। তারপরও কেন আমরা ট্র্যাডিশনাল মিডিয়ার কথা বারবার বলি, এবং একই সাথে যে বিগিনার স্টেজে আছে তার জন্য ট্র্যাডিশনাল মিডিয়ার সাথে কখন ডিজিটালটা শুরু করব, এগুলো ডিসকাস করার জন্য আমি আমাদের গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম, যে জিজ্ঞেস করেছিলাম যে অনেকেই পরামর্শ দিই ট্র্যাডিশনাল মিডিয়া পেন্সিল, পেন, পেপারে স্কেচ বুকিং, ড্রয়িং ইত্যাদিতে প্র্যাকটিস শুরু করার জন্য। ডিজিটাল মিডিয়াম অবশ্যই শুরু করার জন্য খুব একটা ফ্রেন্ডলি না। ডিজিটালের প্র্যাকটিসটা কখন শুরু করা উচিত, পরবর্তীতে নাকি শুরু থেকেই দুটো পাশাপাশি চালানো উচিত? তো সেখানে অনেকেই খুব দারুণ মন্তব্য দিয়েছেন এবং ডিসকাশনটাকে খুবই লাইভলি রেখেছেন। একই সাথে জানিয়েছেন যে কেন, কেউ এটার পক্ষে বলেছেন, কেউ এটার বিপক্ষে বলেছেন, কেউ বা যুক্তি দিয়েছেন যে কেন আমরা ট্র্যাডিশনাল মিডিয়ার শুরুর বিষয়টাকে গুরুত্ব দিই। কেউ বলেছেন যে সম্পূর্ণ ভিন্ন কথা, কিভাবে ডিজিটাল মিডিয়াতেই শুরু করা যেতে পারে। এই ডিসকাশনটাই আমি ভাবলাম যে এটা একটু সবার সাথে শেয়ার করা যায় আমাদের, এই জন্যই ভিডিওটা আজকে বলা। একই সাথে ভিডিও শেষে একটা অ্যানাউন্সমেন্ট থাকবে। আলোচনাটা সবার মন্তব্য দিয়েই শুরু করি। প্রথমে যেমন ঐশিক বলেছে যে ট্র্যাডিশনাল আঁকাটা আগে শেখা জরুরি, কারণ ডিজিটাল আর্টের ক্ষেত্রে অনেক টাইম শর্টকাট আমরা খুঁজি। হ্যাঁ, এটা ঠিক যে ডিজিটাল আর্টে অবশ্যই অনেক শর্টকাট আছে। একই সাথে ট্র্যাডিশনাল মিডিয়াতেও কিন্তু কিছু শর্টকাট আছে। যারা আমরা ট্র্যাডিশনাল মিডিয়া জানি না তারা হয়তো ওই শর্টকাটগুলো এক্সপ্লোর করতেও জানি না। হ্যাঁ, আমরা অনেকেই ভাবি যে ট্র্যাডিশনালে যদি ভালোভাবে করতে পারি তাহলে হয়তো ডিজিটালে স্কিলটা ট্রান্সফার করা সহজ হবে। সেটাও কতটুকু যুক্তিযুক্ত সেই আলোচনা তো আমরা আসবো একটু পরে। ফাহিম ইন্টিজার উনি বলেছেন যে ফার্স্টে ডিজিটাল মিডিয়াতে শুরু করাটা ঠিক না, কারণ তাহলে ট্র্যাডিশনাল মিডিয়া একাকের অভ্যাসটা জরুরি। আবার তিনি বলেছেন যে একই সাথে পাশাপাশিও দুইটা চালানো যেতে পারে, যেটায় কমফোর্ট ফিল করে। সাইফ যেমন বলেছে, সাইফ ডিজিটাল শেখা শুরু করছি খুবই রিসেন্টলি, বাট যেটা খেয়াল করলাম যে টেক্সচার ব্রাশের ইউজ করা স্টার্ট করতে অনেক টাইম লাগতেছে, বুঝতাম না। সো ট্র্যাডিশনালে যেভাবে আঁকতাম ডিজিটালেও সেম ওভাবেই আঁকতেছে, এবং তার মতে অ্যাটলিস্ট 2 বছর সিরিয়াসলি ট্র্যাডিশনালে ফোকাসের পর ডিজিটাল স্টার্ট করা ভালো। এটা সাইফের মতামত। মৃত এখানে কমেন্ট করেছে যে ট্র্যাডিশনাল মিডিয়ামে ড্রয়িংটা প্র্যাকটিস করে হাত চালু করা দরকার। এটা একদম ঠিক কথা। ডিজিটাল মিডিয়ামে প্র্যাকটিস থাকলে ভালো, কিন্তু যদি আমরা ড্রয়িংটা ট্র্যাডিশনালে শিখি তাহলে হয়তো ডিজিটালে সেটাতে সহজে অভ্যস্ত হওয়া যায়। মৃত আরও বলেছে যে ডিজিটালের অ্যাপ্রোচ, ওর কাজের অ্যাপ্রোচটা অয়েল পেন্টিংয়ের মতো, কিন্তু আবার অনেকে ড্রয়িং স্ক্যান করে ইঙ্কিং, কালারিং ডিজিটালে করে। অনেকভাবেই আমার কাজের প্রসেসে ডিজিটালটাকে ইনক্লুড করা সম্ভব। আর ড্রয়িংয়ের ফান্ডামেন্টাল যে কোনো স্টাইলের ক্ষেত্রেই সমান জরুরি। একদম ট্রু। দেন মাহবুব খান উনি বলেছেন যে তার অভিজ্ঞতা হচ্ছে উনি যখন বেসিক ধরতে পেরেছেন তখন ডিজিটাল শুরু করেন, কিন্তু ডিজিটাল ধরতে গিয়ে উনি দেখলেন যে আবার পেন্সিল ট্র্যাডিশনাল মিডিয়ামেও অবনতি হয়েছে এবং ডিজিটালটাতেও খুব একটা ইমপ্রুভমেন্ট আসেনি। এই জন্য উনি এখন আবার ট্র্যাডিশনাল মিডিয়াতে ব্যাক করেছেন। অ্যারন নবী বলেছেন যে ফান্ডামেন্টালসটা অবশ্যই দুই ক্ষেত্রেই ফান্ডামেন্টাল জরুরি, যে আমরা পার্সপেক্টিভ, ফর্ম, লাইট, 3D সারফেসে আঁকা, এই জিনিসগুলো অবশ্যই বোঝার পর যে কোনো টুল ট্র্যাডিশনাল বা ডিজিটাল দুটোই আসলে ইম্পর্টেন্ট। রোমেল তারপর বলেছে যে অবশ্যই ট্র্যাডিশনালি আগে শুরু করা উচিত, এবং রোমেল আরও কমেন্ট করেছে যে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ছিল আঁকা শুরুর সময় ডিজিটাল মিডিয়ামে শুরু করা, যার কারণে দেখা গিয়েছিল যে ড্রয়িংয়ের বেসিক শেখার আগেই আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম ফটোশপ, ম্যাঙ্গা স্টুডিওর বেসিক শেখা আর ব্রাশ খোঁজার কাজে। ডিজিটাল সহজেই আন্ডু রিডিওর কারণে ট্র্যাডিশনালি আঁকতে গেলে এখনও কনফিডেন্টলি আঁকতে পারি না। এ কথাটা ঠিক যে যদি আমরা ডিজিটালে
শর্টকাট টুলসে অভ্যস্ত হয়ে ট্র্যাডিশনাল মিডিয়াতে সেই স্কিলটা ট্রান্সফার করতে যাই, এটা কিন্তু সম্ভব না। ট্র্যাডিশনাল স্কিল হয়তো ডিজিটালে আনা যাবে, কিন্তু ডিজিটালের স্কিল আসলে ট্র্যাডিশনালে ইমপ্লিমেন্টেবল না। এবং রোমেল আরও বলেছে যে ড্রয়িংয়ের বেসিক আর হাত পাকানোর চাইতে বেসিক ডিজিটাল ইন্টারফেস ইজিয়ার। যেমন ধরেন ফটোশপের বেসিক টুল শিখতে আমার লাগছিল 2 মাস, ইলাস্ট্রেটরের বেসিক ধরতে লাগছিল 1 মাসের মতো, ক্লিপ স্টুডিও অনেক কিছু ফটোশপের মতো, তাই আরও কম সময় লাগছিল। এই কথাটা একদম খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে ডিজিটালের ক্ষেত্রে আমরা সফটওয়্যারের বেসিকটা এটা ধরতেও কিন্তু একটা টাইম যায়। সুতরাং ট্র্যাডিশনাল স্কিল আপনি যখন ট্রান্সফার করতে যাচ্ছেন তখন ওই ডিজিটাল একটা ল্যাগ থেকে যাচ্ছে যে আমার ইন্টারফেস শেখার টাইম ল্যাগ। তারপরে জানিয়েছেন, মানে কমেন্ট করেছেন মোহাম্মদ শিহাবুদ্দিন, শিহাব ভাই। শিহাব ভাই এখানে ইন্টারেস্টিং কথা বলছেন। ওনার মতে যে ডিজিটাল মিডিয়া শেখার জন্য বেস্ট, এর কারণ ছবি আঁকার বেসিক জিনিসটা হচ্ছে ফর্মকে বুঝতে শেখা এবং সেটাকে নানানভাবে আঁকতে শেখা। ওভারল্যাপিং ফর্ম, পার্সপেক্টিভ, লেয়ার বাই লেয়ার চিন্তা করতে হয়, সেগুলি ডিজিটাল ছাড়া সহজে আয়ত্ত করা অনেক কঠিন। এই কথাটা সত্য, কারণ আপনি যদি কোনো কিছুর ফর্ম, কোনো কিছু ঘুরায় দেখতে চান, লাইট বিভিন্ন ডিরেকশন থেকে ফেলে দেখতে চান, তার জন্য আপনি 3D সফটওয়্যার একটা জানা থাকলে সেই জিনিসটা বুঝতে আপনার সময় লাগবে খুবই কম। তবে শিহাব ভাইয়ের সাথে এখানে আমি যে বিষয়টায় দ্বিমত করছি, যে শিহাব ভাই যে পয়েন্ট থেকে কথা বলছেন ওইটা আসলে অনেক অ্যাডভান্স লেভেল থেকে, মানে ডিজিটালের বেসিক শেখা হয়ে গেছে, এখন আমি ফান্ডামেন্টালসের আরও ডেপথে ঢোকার জন্য উনি ডিজিটালের অ্যাডভান্স ইউজের কথা বলছেন। বাট আমরা এখানে কথা বলছি আসলে একদম বিগিনারদের জন্য, যাদের ক্ষেত্রে ড্রয়িংয়ের ফান্ডামেন্টালটাই অনেক ক্ষেত্রে এখনও পুরোপুরি ক্লিয়ার না। তাদের জন্য হয়তো মানে ডিজিটালের ওই ডেপথে যে ফান্ডামেন্টালসগুলো রিডিসকভার করা কিছুটা ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে মাহতাব যেটা বলছে যে আঁকতে শেখা আর ডিজিটালি আঁকতে শেখা আলাদা। আঁকা শিখতে চাইলে যে কোনো মাধ্যমে যে কোনো ড্রয়িং টুল দিয়ে শিখলেই হলো। স্বাভাবিকভাবেই সবচেয়ে কমফোর্টেবল আর ইজিয়েস্ট মিডিয়ামে শেখাটা সহজ, যেখানে আলাদা করে টুল শেখা লাগবে না। মাহতাবের বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে পৃথিবীর যেহেতু আমরা সবাই পেন্সিল কলমে লিখতে শিখেই যাই ছোট থেকে, এবং আমাদের একটা হ্যান্ড আই কোঅর্ডিনেশন ওখানে চলে আসে খাতায় লিখতে লিখতে, সেক্ষেত্রে আমরা পেন্সিলটাকে যত কমফোর্টেবলি ব্যবহার করতে পারবো, ডিজিটাল সফটওয়্যারটা অত কমফোর্টেবলি হয়তো আবার বলছি ব্যবহার করতে শিখবো না। এই জন্য মাহতাব তার এক্সপিরিয়েন্স যেটা বলছে যে প্রথমে সে ফটোশপের টেকনিক্যাল জিনিসপত্র দেখতে দেখতে কার্টুন আঁকা শিখছে পাশাপাশি, এবং তারপরে এভাবে বছরখানেক যাওয়ার পর যখন সে একটা ওয়াকমের ট্যাবলেটে আঁকা শুরু করে, তখন তার ওই ফান্ডামেন্টালসটা আঁকতে কাজে দিছে। ফটোশপের যে ফান্ডামেন্টালটা তার আগে সফটওয়্যার শেখার মাধ্যমে শেখা ছিল। এবং একই সাথে মাধব আরেকটা জিনিস বলছে যে প্রত্যেকটা মাধ্যমের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন আমরা একেবারে ট্র্যাডিশনালে যেভাবে আঁকি, ডিজিটালে সেভাবে যদি আঁকতে যাই হয়তো আমরা ডিজিটালের কিছু অ্যাডভান্টেজ নিব না, যেমন লেয়ার মোড, ব্লেন্ডিং মোড বা ব্রাশের সেটিং ইত্যাদি। তো এই জিনিসগুলোও আসলে ডিজিটাল শেখার সময় আলাদাভাবে শিখে নেওয়া উচিত, যে ডিজিটাল মিডিয়ামের আমাদের কী কী অ্যাডভান্টেজ আছে ওভার ট্র্যাডিশনাল মিডিয়াম। ট্র্যাডিশনাল মিডিয়ার ড্রয়িং স্কিলের কোনো অল্টারনেটিভ হয়তো নেই, কিন্তু আরও বেশ কিছু ট্রিক্সের অল্টারনেটিভ রুট আছে ডিজিটাল মিডিয়াতে। এরপরে কমেন্ট করেছেন তীর্থ ভাই বলেছেন যে উনি কাগজ কলম পেন্সিল দিয়েই কাজ করেন, এখনও করছেন, এবং তার বেসিক কম্পোজিশন, পার্সপেক্টিভের নলেজ এগুলি ওনার একাডেমিক লাইফেই শেখা। ডিজিটালের ধারে কাছে না যেয়েই উনি এই বেসিকগুলো শিখতে পেরেছেন। ট্র্যাডিশনালে ওনার মতে যে বেসিক কিছু ট্রেনিং থাকলে ডিজিটালে বেশ কিছু ফায়দা পাওয়া যায়, এবং ট্র্যাডিশনাল মিডিয়ার যে কালারিং বেসিক সেটা উনি বলছেন যে যদি থাকে তাহলে হয়তো ডিজিটাল কালারিংয়েও বেশ কিছু অ্যাডভান্টেজ পাওয়া সম্ভব। দেন আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কমেন্ট করেছে অসীম, এবং অসীম যেটা বলছে, অসীমের কাছে মনে হচ্ছে যে ডিজিটাল আর ট্র্যাডিশনাল দুটোই সেম, দুটোই টুল, এবং ডিজিটালে টাইম সেভ করা যাচ্ছে। অসীম দারুণ একজন আর্টিস্ট, ট্র্যাডিশনাল মিডিয়াম এবং ডিজিটাল মিডিয়াম দুই ক্ষেত্রেই। আমার যেটা মনে হচ্ছিল যে অসীমের ট্র্যাডিশনালের বেসিক থাকার কারণে হয়তো অসীমের ডিজিটাল ড্রয়িংগুলো এত সুন্দর হয়, বা সেখানে নলেজটা হয়তো ইমপ্লিমেন্ট করে। কিন্তু অসীমের যে বক্তব্যটা সেটা হচ্ছে যে যদি আমরা ছোটোবেলা থেকে হয়তো পেন্সিলে আঁকা শিখছি বা লেখা শিখছি বলে আমাদের কাছে ট্র্যাডিশনাল মিডিয়াটা এত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিন্তু এখনকার একটা বাচ্চা যে ছোটোবেলা থেকে হয়তো ট্যাব চালানো শিখছে, বা ছোটোবেলা থেকে সে যদি আইপ্যাড চালানো শিখে, তাহলে তার কাছে তো ডিজিটাল মিডিয়ামটাও
আমাদের পেন পেন্সিলের মতোই হয়ে যাওয়ার কথা। এভাবে আমি আসলে ভেবে দেখিনি এবং আমার শুনে মনে হয় যে আসলেও তো আমি এখনকার যে একটা বাচ্চা সে যদি ডিজিটাল মিডিয়া, ইনফ্যাক্ট তাকে আমি যদি ট্যাবও ধরাই দিই, সে ট্যাব দিয়ে যদি ফটোশপে আঁকা শেখা শুরু করে, তাহলে তার কাছে আমার যে হ্যান্ড আই কোঅর্ডিনেশনের প্রবলেমটা হচ্ছে বা আমার কাছে যে সফটওয়্যার ইন্টারফেস বুঝতে সমস্যা হচ্ছে, ওই জিনিসগুলো তার মাথাতে হয়তো আসবেই না এবং তার বেসিক শেখাটা যেভাবে হবে ওটা হয়তো আমি চিন্তাও করতে পারছি না। এবং ড্রয়িংয়ের বেসিক যদিও ফান্ডামেন্টালগুলি একই থাকবে, যে আমাদের পার্সপেক্টিভ বা ফর্ম এটসেট্রা, লাইট, শ্যাডো, এই জিনিসগুলো একই থাকবে, কিন্তু আমরা যদি ওই ডিজিটালের মধ্যেও আমরা একই লজিকগুলো রেখে প্র্যাকটিস করতে পারি, তাহলে তো আমাদের টুলস কোনোভাবেই ম্যাটার করতে পারে না। এবং সে ওই ট্র্যাডিশনালের বেসিক না জেনেও ড্রয়িংয়ের বেসিকগুলো যদি ডিজিটালে প্র্যাকটিস করে শিখেই ফেলে, তাহলে তার কাছে ফাইনালি আর্ট ওয়ার্কটাই মুখ্য। সুতরাং এই ডিসকাশনটা আমার মতে খুবই ফ্রুটফুল এবং ইন্টারেস্টিং ছিল। সবার সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে যে আমরা ডিজিটালের শেখার সময় হয়তো অনেক ক্ষেত্রেই আমরা প্র্যাকটিস বা স্টাডির পার্টটা স্কিপ করে যাই এবং ডিজিটালে কয়েকদিন আগে মেহেদি ভাই একটা তার ভিডিওতে বলছিলেন, আমি শুনলাম যে মানে ডিজিটাল করার সময় আমাদের প্র্যাকটিসের দিকে বা স্টাডি করার দিকে নজরটা কম থাকে। ডিজিটালের সময় আমরা চেষ্টা করি একটা ফিনিশড আর্টওয়ার্ক করতে, ডিজিটাল নলেজের প্রয়োগ একটা ছবির ভেতরেই করতে। একটা স্কেচ খাতায় আমরা যেরকম কোনো চিন্তা ভাবনা ছাড়া কিছু ছবি আঁকতে পারি, কিছু দাগ দিতে পারি, ডিজিটাল স্কেচ বুক করার সময় বা ডিজিটালে কোনো স্টাডি করার সময় আমরা অত কেয়ারফ্রিলি দাগ দিতে পারি না। এই আড়ষ্টতার অনেকটাই আমাদের থাকে হয়তো ডিজিটাল সফটওয়্যার ইন্টারফেস আমরা বোঝার অনভ্যস্ততার কারণে। হয়তো ডিজিটাল আমরা যে পেন ট্যাব দিয়ে আঁকছি সেটার সাথে আমাদের ইউজ টু হতে সময় লাগে, হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এবং ওভারঅল যে ডিজিটালের অ্যাডভান্টেজ যেগুলো, যে আমাদের ইনফিনিট স্কেচবুক, ইনফিনিট কালার, ইনফিনিট ব্রাশ সেট, এগুলোই হয়তো স্টাডির ক্ষেত্রে আবার কিছুটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, যে আমরা ওই ইনফিনিটের ভেতরে নিজেদেরকে রেস্ট্রিক্ট করতে পারি না। এবং আরও একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, যে ডিজিটাল আর্ট শেখার শুরুর ক্ষেত্রে সফটওয়্যার শেখাটার একটা পার্ট থাকা খুবই জরুরি। ট্র্যাডিশনালেও যারা আমরা অভ্যস্ত, তারাও যখন ডিজিটালে ট্রান্সফার করতে যাই একটা মিনিমাম টাইম দিতেই হয় ডিজিটাল টুলসগুলো জানার জন্য। আমরা যদি এবং পুরোপুরি যদি না জানি, তাহলে দেখা যায় যে অনেক শর্টকাট বা অনেক ইজি অ্যাভিনিউ আমরা এক্সপ্লোর করতে পারি না ডিজিটাল মিডিয়াতে। ট্র্যাডিশনালের ড্রয়িং স্কিল আমাদের ট্রান্সফার হচ্ছে, কিন্তু হয়তো ডিজিটালে আমরা ডিজিটালের যে অ্যাডভান্টেজগুলো ছিল সেগুলো পুরোপুরি জানতে পারছি না। তাই আমি যেটা রিসেন্টলি ভাবতেছি, আমি যেমন ফটোশপ, এই সফটওয়্যারটা আমি প্রথমে শেখা, ফটোশপেই অনেকদিন অভ্যস্ত ছিলাম, তারপরে আসলো মাঙ্গা স্টুডিও এবং এখন বর্তমানে সফটওয়্যার চলছে ক্লিপ স্টুডিও। আমি পুরোপুরি বলছি এটা আসলে কমিক আর্টের পার্সপেক্টিভে, এবং কমিক আর্টিস্টদের জন্য ক্লিপ স্টুডিও খুবই হেল্পফুল একটা সফটওয়্যার। আমি ক্লিপ স্টুডিও শিখছি মূলত মেহেদি ভাইয়ের কাছ থেকে, মাঙ্গা স্টুডিও শিখছিলাম, সেখান থেকে তারপরে ক্লিপ স্টুডিওতে ট্রান্সফার করা। ক্লিপ স্টুডিওর অনেক খুঁটিনাটি জিনিস এখনও এক্সপ্লোর করে যাচ্ছি, কিন্তু কাজ করতে করতে এবং কয়েকদিন আগে আসলে কিছুদিন আগ পর্যন্ত ডিজিটাল পেইন্টিংয়ের জন্য ফটোশপটাই প্রেফার করতাম, বাট এখন ক্লিপ স্টুডিওর আরও বেশ কিছু ফিচার জানার পর এখন ক্লিপ স্টুডিও রেখেই প্রেফার করছি। তো আমার কাছে মনে হচ্ছে যে ক্লিপ স্টুডিও সফটওয়্যারটা, যদি আমরা ডিজিটাল কমিক আর্টিস্টদের কথা বলি, তাদের জন্য ক্লিপ স্টুডিও সফটওয়্যারটা জানা খুবই জরুরি। ক্লিপ স্টুডিওর বিভিন্ন টুলসের ব্যবহার জানলে কমিকের অনেক কাজ খুব টাইম সেভিংভাবে করা যায় এবং শর্টকাটে করা যায়। শর্টকাট বলতে এটা বোঝাচ্ছি না যে কোনো ফান্ডামেন্টাল স্কিপ করে, শর্টকাট বলতে বোঝাচ্ছি জাস্ট সময় বাঁচানোর অ্যাসপেক্টে শর্টকাট। তাই জন্য আমি ঠিক করছি একটা টিউটোরিয়াল সিরিজ শুরু করার ক্লিপ স্টুডিওর বেসিক নিয়ে, এবং ক্লিপ স্টুডিওর একেবারে শুরু থেকে যে বিগিনার, তার জন্য ক্লিপ স্টুডিও সফটওয়্যার ইন্টারফেস থেকে শুরু করে যারা অ্যাডভান্সড ইউজার, ক্লিপ স্টুডিওর পার্সপেক্টিভ টুল, ক্লিপ স্টুডিওর টেক্সচার ব্রাশিং, ক্লিপ স্টুডিওর কমিক প্যানেলিং এটসেট্রা, এই জিনিসগুলো এক্সপ্লোর করে একটা কমপ্লিট টিউটোরিয়াল সিরিজ করার আশা করি। এটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারবো শীঘ্রই। আর সবাইকে অনেক ধন্যবাদ যে যারা যারা আমার এই পোস্টে কমেন্ট করে আমার সাথে ডিসকাশনে অংশ নিয়েছেন। একই সাথে যারা ভিডিওটা দেখলেন তাদেরকেও ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আজকেই, কারণ অচিরেই ক্লিপ স্টুডিও টিউটোরিয়াল আসছে, এবং লাইক দিয়ে
কমেন্ট করে আমাকে জানান আপনাদের মতামত। থ্যাংক ইউ এভরিওয়ান, কথা হবে পরের ভিডিওতে।